সালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এই যে আমার এগুলো হইলো বর্ষাকালীন বেগুন। আমি এখানে আমার বাড়ির ভিতরে কিংবা এখানে আমি উঠানের মাধ্যমে এই যে চাষাবাদ করছি, মানে এটা আমার একটা খামার। তো খামার দিয়ে আমার দুই সাইডে বাড়ি, কিন্তু ভিতরে আমি এই বেগুনের চাষাবাদ, বিভিন্ন রকমের সবজির চাষাবাদ করছি। দেখেন এই বেগুনের চারাগুলা কিন্তু আমাদের এখানে হাটাজারি সরকারি একটা কৃষি খামার থেকে বেগুনের চারাগুলা আনা হয়েছে। খুব যথেষ্ট পরিমাণ ভালো বেগুনের চারা দিয়েছে। তবে তাদের তথ্য অনুযায়ী আমি লাগাইতে পারি না, তারপরে দিয়ে শুকর আলহামদুলিল্লাহ আমার এখানে যথেষ্ট পরিমাণে বেগুন আসতেছে। এই যে দেখুন এখানে বেগুন, এই বেগুনগুলা কিন্তু আপনার 5-6টায় 1 কেজি হয়ে যায়, কিংবা বড় হয়, আরো বড় হয়। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আপনারা চাষাবাদ করার জন্য আপনারা অভ্যস্ত হবেন। এবং কি আমার এখানে আরো বেগুন আছে। এই যে দেখুন গাছের মধ্যে কত বেগুন ধরে রয়েছে, কিংবা বিভিন্ন রকমের ফুল আসতেছে, প্রতিটা কানায় কানায় বেগুন আসতেছে। এই যে দেখেন এখানে পুরাটা খামার ধরে আমার এখানে বেগুন। এই যে সম্পূর্ণ বেগুন। বেগুনের পাশাপাশি আমার এখানে চিচিঙ্গা আছে। এই যে চিচিঙ্গা, তারপরে এই বিভিন্ন রকমের এই যে পেঁপে আছে। পেঁপে কিন্তু আমার এখানে 1 ফুটের থেকে কিংবা 15 ইঞ্চি থেকে পেঁপে ফুল দেওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখুন এখানে আমার সম্পূর্ণ সবজি আর বেগুন। তাই আপনাদেরকে বলি, আপনারা ঘরে বসে না থেকে আপনারা বিল্ডিং এর ছাদেও করতে পারবেন। আপনার ফলের ক্যারেট আছে না, ফলের ক্যারেটে আপনারা চাষাবাদ করতে পারবেন। ফলের ক্যারেটের মাঝে যদি 10টা বেগুনের চারা লাগান, বর্ষাকালীন বেগুন, বর্ষাকালে কিন্তু বেগুন যথেষ্ট পরিমাণে হয়। তাই আপনারা শুধু একটা খুঁটি দিয়ে গাছগুলো বেঁধে দিবেন, ঝড় তুফান হলে যেন হেলে না পড়ে। তাই আপনারা এই হিসাবে বেগুনের চাষ করতে পারেন। এবং কি আপনার এই বেগুনগুলা ফুল বর্ষাতে, কারণ আপনারা তো জানেন যখন বাড়ি বর্ষণ শুরু হয়, নিচু জায়গা যেগুলা, সেখানে কৃষি অনেকটাই নষ্ট হয়ে যায়, পানিয়ে তলিয়ে যায়। তাই বাজারে ঊর্ধ্বমুখী দাম হয়ে যায়। তাই অনেকে কিনে খেতে অনেকটা কষ্ট কিংবা সংকট হয়ে যায় সবজির। তাই আমরা নিজেরাই যদি বিল্ডিং এর ছাদে, বাড়ির আঙ্গিনায়, উঠানে কিংবা পুকুর পাড়ে, যেখানে খালি পরিত্যক্ত জায়গা পড়ে থাকে, সেখানে যদি আমরা চাষাবাদ করি, তাহলে আমাদের অভাব অনটনগুলা চলে যাবে। তাহলে আপনারা এই হিসাবে আটি করে এই বেগুনের চাষ করবেন। দেখেন আমার এক একটা গাছ কত বড় বড় হয়ে গেছে। তাই আপনারা বেগুনের চাষ করুন। ঠিক এইভাবে ফ্রেশ ফ্রেশ বেগুন যেন আপনারা চাষাবাদ করতে পারেন। কারণ বেগুন আপনার তরকারি হিসাবে বেগুনি আমরা খাই, কিংবা বেগুন আমাদের অনেক সুস্বাদু খাবার, কিংবা বেগুনের পাশাপাশি অন্য অন্য খাবারও আমাদেরকে, সবজি সবজি হইলে আমাদের হয়। কারণ বেগুন বেশিরভাগ এই রমজান মাসে বিক্রি হয়, 12 মাসে কিন্তু বেগুন চলে, বেগুন মানুষে খায়।